আসসালামু আলাইকুম। আমি রাজীব ব্রাউনবাড়ি থেকে বলছিলাম। ব্রাউনবাড়ি আখাউড়া উপজেলা দলখালি ইউনিয়ন রুটিগ্রাম। আজকে আলোচনা করব বর্ষাকালে অনেকের কমন একটা সমস্যা। বর্ষাকালে সৌদি খেজুর গাছ কেন মারা যায়। গাছটা বৃষ্টির কারণে যত্ন নেওয়া হয়নি, গোড়ায় ঘাসটা জমে গেছে, ইনশাল্লাহ ক্লিন করে দেব। বর্ষাকালে আপনার প্রচুর বৃষ্টিপাতের কারণে খেজুর গাছ তো আপনারা জানেন সৌদি আরবের সেখানে গরম বেশি, বর্ষা আর শীত সেখানে খুব কম। এই বাংলাদেশে সবই ঠিক আছে, বর্ষা শীতকালে খেজুর গাছে ছত্রাকের আক্রমণ হয় প্রচুর, ছত্রাক এবং কীটের। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ছত্রাকনাশকটা প্রয়োগ এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। তো এই যে দেখেন বর্ষাকালে খেজুর গাছে এইভাবে মানে পাতা আক্রান্ত হবে, তো গোড়ায় পানি জমে যায়, পাতা আক্রান্ত হয় বিভিন্ন কারণে। খেজুর গাছে গোড়ায় পচন ধরে যায়, শিকড় পচা ধরে, ব্লাড রড বা আরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়, পাতা পচা, ইয়া পচা, কাণ্ড পচা। তো যার কারণে আপনার খেজুর গাছ মানে মারা যায় আর কি। তো সেই ক্ষেত্রে এটাতে রক্ষা পাওয়ার জন্য কী করতে হবে? সর্বপ্রথম গোড়াটা উঁচু করে দিতে হবে, দেখছেন গোড়াটা উঁচু করে দিতে হবে, এবং রিং কেটে পানি যাওয়ার জন্য একটা রাস্তা বানিয়ে দিতে হবে। খেজুর গাছের গোড়া যাতে কোনোভাবেই পানি না জমে ত্রিভুজ আকৃতি করে উঁচু করে দিতে হবে গোড়াটা। পরে আপনাকে নিয়মিত অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। গাছের মৃত এবং অবাঞ্ছিত ডাল কেটে দিতে হবে। ওই যে গাছ দেখেন, এটাই দেখায়, এই গাছটা মারা গেছে, যদিও আমারও ভুল ছিল বা ইয়াতেও ছিল। তো এখানে এই যে এটাই আপনার কিছু সমস্যা হওয়ার কারণে শিকড়টা নষ্ট হয়ে গেছে, এই কারণে মারা গেছে। এই যে দেখেন গোড়াটা, এই যে গোড়াটা অনেক উঁচু দেখতে পাচ্ছেন, চারদিকে রিং করে দেওয়া। তো রিং করে দেবেন যাতে গোড়াটাতে মানে পানিটা না জমে গোড়ায়, এবং অতিরিক্ত পানিটা বেরিয়ে যায়, যার কারণে শিকড়ে পচা ধরবে না, গাছের গ্রোথও নষ্ট হবে না। আর অবশ্যই নিয়মিত বর্ষাকালে প্রতি 15-20 দিন অন্তর অন্তর মাসে 2 বার মিনিমাম ছত্রাকনাশক প্রয়োগ করবেন, গাছকে যদি আপনি সুস্থ সবল রাখতে চান। এই আর কি। এই যে এটা নতুন রোপণ করা, অল্প কিছুদিন হয়েছে। এই দেখেন গোড়াটা কত উঁচু, দেখছেন গোড়াটা অনেক উঁচু, গোড়াটা উঁচু, এবং চারিদিকে আমি পানি যাওয়ার জন্য মানে দূর থেকে একটা রিং করে দিয়েছি। এই আর কি। এই যে এইখানের খেজুর গাছটা তুইলা ওই কোনায় লাগানো হয়েছে, এখানে উভয়লিঙ্গ একটা খেজুর গাছ ছিল, এখানে একটা শাখা লাগাবো ইনশাল্লাহ পরে, আপাতত না। এই যে একটা গাছ, সব আমার বাগানের সব গাছ বীজের গাছ, সব গাছ বীজের গাছ, 1-2টা আছে এগুলো শাকারের। এই যে দেখতে পাচ্ছেন গোড়াটা অনেক উঁচু করে দিয়েছি এবং নিয়মিত ছত্রাকনাশক দিয়েছি এবং রিং করে দিচ্ছি আর কি, তার কারণে পানিটা বেরিয়ে যাচ্ছে। এই যে দেখছেন নালা কাটা দেওয়া আছে, এই যে দেখেন এটা আজোয়া গাছ, 100% পিওর আজোয়া, এটাও আজোয়া গাছ। এবং গোড়াগুলো উঁচু করে যখন আপনি চারদিকে রিং করে দিবেন, পানিটা অতিরিক্ত পানি বের হয়ে যাবে, ছত্রাকের আক্রমণ হবে না। এছাড়াও নিয়মিত খাবার দিতে হয় গাছে, পুষ্টির অভাবেও গাছ অনেক সময় ছত্রাকে আক্রান্ত হয়ে যায়, দুর্বল হয়ে পড়লে গাছটা যখন আপনি দুর্বল হয়ে পড়বে তখন গাছটাতে আক্রমণের হার বেড়ে যাবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচু করে রোপণ করা হয়েছে এবং চারিদিকে রিং করে দেওয়া হয়েছে। এই যে দেখেন অনেক উঁচু করাটা দেখতে পাচ্ছেন, এবং চারিদিকে রিং করা। এই গাছটা এই কিছুদিন আগে যে একটা ঝড় হইলো, ঝড়ে হিল লেগেছিলো আর কি। তো ওই যে বাঁশ দিয়ে আমরা খোঁটা দিয়ে দিছি, দিয়া আমরা একটু সোজা করে দিছি গাছটার আর কি। তারপর কিছুটা হিল্লা আছে আর কি, এদিকে আরেকটা দিতে হবে বাস। এই যে দেখুন, সবাই ভালো থাকবেন, যে কোনো প্রয়োজনে নক করবেন। আসসালামু আলাইকুম।